হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তানিয়া নিজাম ব্লগসে সবাইকে স্বাগত। ঢাকা মগবাজার আরদিন হসপিটালে আসলাম ডক্টর দেখানোর জন্য। কাউন্টারে জুতা রাখলাম। তো সকাল ভোরে আসছি না খেয়ে, ভাবছি খালি পেটে কোনো টেস্ট করানো লাগে কি না। তা আমার ডক্টর দেখানো শেষ, আমাকে আল্লাহর রহমতে কোনো টেস্ট দেয়নি। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া করতে ক্যান্টিনে ঢুকলাম। হসপিটালের মধ্যে ক্যান্টিনটা। তো ছোটো ভাইয়ের মেয়েরকেও ডক্টর দেখানোর জন্য এখানে আনা হয়েছে। তো ওর ডক্টরটা এখনও আসেনি, সেজন্য ওরাও ওয়েটিংয়ে আছে। তো আমরা খাবারের জন্য এখানে খাবার অর্ডার করছিলাম। তো ওরা গেছে ওদের ডক্টর দেখানোর জন্য ওখানে ওয়েটিংয়ে। আর আমি আর আমার হাজব্যান্ড এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাচ্চাদেরকে আনা হয়নি, বাচ্চারা বাসায় রেখে আসছি 2 ছেলেকে। তো এখানে আমি ভিডিও করতেছিলাম। এমন একটা হসপিটাল যেখানে আপনি ঢুকলে কিছুর জন্য আপনাকে বাহিরে আসতে হবে না। দেখতে যেরকম হসপিটালটার দেখতে যেমন সুন্দর, ভিতরে একদম পরিপাটি গুছানো, কোনো নোংরা নাই, কিচ্ছু নাই। তারপরে জুতাটা পর্যন্ত নিয়ে ঢুকতে দেয় না, কাউন্টারে রেখে আসতে হয়। সাবির মতারটা তো ওরা দেয় একটা কোট, ওইখানে ওই কোট দিয়ে যাওয়ার সময় আবার জুতাগুলো নিয়ে নিতে হয়। কোট হারিয়ে ফেললে জুতা খোঁজা পসিবল হয়ে ওঠে না, কঠিন হয় জুতা খোঁজাটা। তো আমি মেয়েদের ক্ষেত্রে বুঝে নিত, যেখানে কেনাকাটা মেয়েরা সেখানেই যাবে। এখানে দূর দেশ থেকে কেউ আসলে দেখা যায় টেস্ট করায়, রিপোর্ট দিতে একটু লেট হয়। তো দেখা যায় অনেকের আত্মীয় স্বজন থাকে না, যাওয়ার কোনো ওয়ে নাই। সেই ক্ষেত্রে এখানে থাকতে হয়, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় এখানে আছে। তো এখানে যদি বেবিদের খাতা লাগে, দেখা যায় ডেলিভারি কেস, কারো বেবি হয়েছে, খাতা কিনা লাগবে, বা দূর থেকে কেউ আসতে পোশাক আশাক লাগবে, মেয়েদের 3 পিস শাড়ি, বাচ্চাদের পোশাক আশাক, পুরুষদের, ইন টোটাল কিচ্ছুর জন্য বাহিরে বের হতে হয় না। আর বাহিরের চাইতে এখানে একটু দাম বেশি, এই কারণ আশেপাশে, হসপিটালের আশেপাশে কোনো শপিং মল নেই। যদি কিছু লাগে এখানে বাধ্যতামূলক কিনতেই হয়। ইন টোটাল খাবার আইটেম হতে শুরু করে কাপ, ফ্রিজ, প্লেট, মানে ইন টোটাল পোশাক আশাক সব এখানে। এই হসপিটাল একবার ঢুকলে কারো কিছুর জন্য বাহির হতে হবে না। এখানে আমি এটা একটা শীতের ছিল, ধরে দেখলাম আসলে প্রত্যেকটা জিনিসেরই বাহিরের তুলনায় একটু দামটা বেশি। তা আমি ওইখানকার একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম যে দামটা একটু বেশি না প্রত্যেকটা জিনিসের? তো বললো যে এটাতে আমাদের কোনো হাত নেই, মালিকের যেভাবে রেঞ্জ ধরে দেওয়া হয়েছে ওইভাবেই আছে, গায়ে রেট লাগানো যা তাই। তো বললাম যে গায়ে রেট যাই তাই বাধ্যতামূলক, এখানে কি আর কিছু কম রাখা হয় বা মূলামূলির কোনো কি অপশন নেই? তো উনি বললো যে না, গায়ে রেট যা, আপনাকে একই দাম, একদম এক রেট, ওইটা কিনতে হবে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর একটা ধরে দেখলাম, প্রত্যেকটা জিনিস ধরে দেখলাম কোনটা কেমন। এখনও যে ভাইয়াকে ডক্টর দেখানোর জন্য ওয়েটিংয়ে আছে, ডক্টর এখনও আসেনি। তো সেই ক্ষেত্রে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে ভাবিকে ডক্টর আসছে কি না। এই ক্ষেত্রে আমি ঘুরে দেখলাম, যদিও আমি তার আগেও আরেকবার এখানে আসছিলাম অনেক ডক্টর দেখানোর জন্যই, দ্বিতীয়বারও আসা। তো ডক্টর যখন আমি দেখাইছিলাম, সার্জারি বিভাগে ডক্টর দেখাইছি, ওইখানে আমার ভিডিও করা নিষেধ ছিল। এই কারণে কিছু অনেক ভিডিও ওইখানে পারিনি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।